আল্লাহ রে, দুনিয়ার মানুষে কোন কথা দিয়ে বুঝায়? মানুষের হায়াত আর মৌতের বিষয়টা তো এমন, তোমার চক্ষু বন্ধ হবে, এই চক্ষু খোলার আগে তোমার মরণের ডাক চলে আসতে পারে। ওগো পর্দার অন্তরালের মা বোনেরা, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বয়সী বাবাজিরা, আর কত কাল এরকম গুনাহ করতে করতে চলবো? এই জীবনটাকে গুনাহ করে করে শেষ করে দিব নাকি? আল্লাহ, জীবন ভর গুনাহ করেছি, একটা গুনার সাজা যদি তুমি দাও। আল্লাহ রে, একটা গুনার সাজা যদি তুমি দাও রে মালিক, ওই আযাব বরদাস্ত করার ক্ষমতা আমাদের নাই। একটা বার কেন ভাবো না রে বন্ধু? কেন একটা বারে চিন্তা হয় না? ও বন্ধু, তাই আসুন মালিকের দরবারে একটু তওবা করি। মালিক, জীবন ভর গুনাহ করেছি গো আল্লাহ, এই গুনার জন্য তুমি আমাদেরকে পাকড়াও করিও না। যদি পাকড়াও করো রে মালিক, আমাদের তো বাঁচার কোনো উপায় নাই। অবশেষে এই কথার উপরেই আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন। আমার নবী চূড়ান্ত পর্যায়ে ব্যথিত হলেন, কারণ যেই চাচা আবু তালেব আল্লাহর রাসূলের দ্বীনের কাজে এত সাপোর্ট করেছেন, এত সহযোগিতা করেছেন, গোটা আরবের মানুষ একদিকে, আর আমার নবীর চাচা আবু তালেব একাই আমার নবীর পক্ষ অবলম্বন করে গোটা আরবের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছে যে আমি দেখব মক্কার কোন ব্যক্তি আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে হাত তুলে। সেই রকম চাচা আবু তালেব যখন বেঈমান অবস্থায় ইন্তেকাল হয়ে গেল, আমার রাসূলের পেরেশানি দেখে কি বিশাল ভাবে আল্লাহর রাসূল ভেঙে পড়লেন। আল্লাহ পাক সতর্ক করলেন তার হাবিবকে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। পয়গম্বর, হেদায়েত আমি আল্লাহর হাতে, আমি আল্লাহ যাকে খুশি আমি তাকে হেদায়েত দিতে পারি। বন্ধুরা আমার, এই জন্যই তো দেখা যায় একদিকে নবীর আপন চাচা আবু লাহাব আবু তালেব হেদায়েত পায় না, অন্যদিকে মক্কার বাসিন্দাও ছিলেন না, সুদূর পারস্য দেশ থেকে এসেছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আল্লাহ ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েত দান করেছেন। ওরে বন্ধু, হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর রোম অঞ্চল থেকে এসেছেন ভাই, কিন্তু আমার আল্লাহ হযরত সুহাইব রুমিকে হেদায়েত দান করেছেন। আল্লাহু আকবার। অন্যদিকে হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর আফ্রিকা দেশ থেকে এসেছে। আমার আল্লাহ হযরত বেলালের গলার ভিতরে হেদায়েতের রশি লাগায় দিয়েছে। আরে ওই বেলালের দুনিয়াবি কোনো মর্যাদা ছিল না, কোনো সুন্দর চেহারা ছিল না, বরং এমন বদসুরত ছিল রে, দুনিয়ার মানুষ হযরতে বেলালের চেহারা দেখলে ভয় পাওয়া যাইত। ঠোঁটগুলি এত মোটা মোটা ছিল, চেহারা এত কালো ছিল রে ভাই। যেই বেলাল আরবের বাসিন্দা ছিলেন না, নেতৃস্থানীয় কোনো মানুষও ছিলেন না, কিন্তু বিলাল একজন কৃতদাস ছিল রে ভাই। দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে যার কোনো মর্যাদা ছিল না,
আমার আল্লাহ ওই বেলালের গলার ভিতরে যখন হেদায়েতের রশি পরায় দিয়েছি, ওই বেলালের মর্যাদা এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে। আরে ভাই, ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি যখন মেরাজে যায়, জান্নাত ভ্রমণ করতেছে রে ভাই, জান্নাতের ভিতরে দেখতে পান কে যেন হাঁটতেছে, পায়ের আওয়াজ শোনা যায়, পায়ের আওয়াজ শোনা যায়, কিন্তু চোখে দেখা যায় না। আল্লাহর রাসূল বড় আশ্চর্য হলেন, জিবরাইলকে বলেন, জিবরাইল, জান্নাতের ভিতরে কে যেন হাঁটাহাঁটি করতেছে, পায়ের আওয়াজ শোনা যায় কিন্তু দেখা যায় না। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, জান্নাতে কেউ হাঁটে না, বরং এই ব্যক্তি জমিনের মধ্যে হাঁটতেছে, কিন্তু আমার আল্লাহর কাছে এত মর্যাদা, এই ব্যক্তি জমিনের মধ্যে হাঁটলে আমার আল্লাহ তার হাঁটার আওয়াজ জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে বন্ধু, আল্লাহর নবী বড় ইন্টারেস্টিং হয়ে গেলেন, বললেন, ও জিবরাইল, খুলে বলো না কার কথা তুমি বলতেছো। হযরতে জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আর কেউ নন, ইনি হলেন আপনার গরীব সাহাবী হযরতে বিলাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণের ভাইয়েরা আমার, ওই বিলালের এত মর্যাদা ছিল রে ভাই, ওই বিলাল আমার আল্লাহর কাছে এত দামি, দুনিয়ার মানুষ তার চিনে না, দুনিয়ার মানুষের কাছে তার বিন্দু পরিমাণ কোনো মর্যাদা নাই। ওরে বন্ধু, কিন্তু ওই বিলাল কি কামফা বাদায় ফেলছে রে ভাই, জমিনের মধ্যে হাঁটলে এই হাঁটার আওয়াজ আল্লাহ জান্নাতে পৌঁছায়া দেয়। প্রাণের ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আমার আল্লাহ বিলালকে এত বেশি ভালোবাসতেন, এত মায়া করতেন, এই জমিনের ভিতরে যদি বিলালের ব্যাপারে কেউ কোনো সমালোচনা করে আমার আল্লাহ বরদাস্ত করতে পারতো না। ও বন্ধু, হযরতে বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের পর আমার নবীজি যখন বিজয়ের আজান দেওয়ার জন্য কি আজান দিবে খুঁজতেছে, আমার বন্ধুরা, একদিকে মক্কার বিজয়, এটা তো মুসলমানদের জন্য ঐতিহাসিক এক বিজয়, আবার বিজয়ের আজান, এই বিজয়ের আজানটাও ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা হয়ে যাবে। এই ইতিহাসের সাক্ষী সবাই হতে চায়, নবীজির বড় বড় সাহাবীরা পর্যন্ত আজ ইতিহাসের সাক্ষী হতে চায়। আজকে বিজয়ের আজানটা যার গলায় বাজবে, সেই কণ্ঠটাও হয়ে যাবে ইতিহাস। যার কণ্ঠে আজ বিজয়ের আজান বাজবে রে ভাই, ইতিহাসের পাতায় ওই ব্যক্তির নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। সমস্ত সাহাবীরা, বড় 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 সাহাবীরা পর্যন্ত আশায় আছে, আজকে বিজয়ের আজানটা বুঝি আল্লাহর রাসূল আমাকে দিয়ে দেওয়াবেন। ওরে বন্ধু, কিন্তু আমার নবীর নজর কিন্তু ভিন্ন একজনের দিকে। আমার নবীজি মজমার ভিতরে শুধু বারবার আমার নবীজি দৃষ্টিপাত করতেছেন একজনকে খোঁজার জন্য। একটু পরে আমার নবীজির দৃষ্টিতে চলে আসলেন হযরতে বিলাল। আল্লাহর নবী আর দেরি করলেন না, বিলালকে ডাক দিলেন, ও বিলাল, তাড়াতাড়ি আসো, আজকে বিজয়ের আজান তোমার কণ্ঠে বাজবে। প্রাণের ভাইরা আমার, হযরতে বিলাল শিশু বাচ্চার মতো দৌড়ায়া আমার প্রাণের নবীর সামনে আগায় আসছে। আল্লাহু আকবার। হযরতে বিলাল ভালো করেই জানে আজকের এই আজান দেওয়ার জন্য আবু বকর পর্যন্ত আশায় ছিল, এই আজান দেওয়ার জন্য
হযরত ওমর পর্যন্ত আশায় ছিল, এই আজান দেওয়ার জন্য বড় বড় সাহাবীরা অপেক্ষায় ছিল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে না ডাকিয়া হযরতে বিলালকে যখন ডাক দিয়েছে, হযরতে বিলাল দৌড়ায়া শিশু বাচ্চার মতো আল্লাহর রাসূলের দরবারে চলে আসছে, আল্লাহর রাসূলের সামনে চলে আসছে। হযরতে বিলালের চোখ দিয়ে টপ টপ করে গড়াইয়া গড়াইয়া পানি পড়ে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও বিলাল, আজকের এই বিজয়ের দিন তোমার কণ্ঠে আজান বাজবে বিলাল, আজকে তুমি কেন কান্নাকাটি করো? হযরতে বিলাল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমার মতো একজন মানুষকে বাছাই করেছেন আজকে আজান দেওয়ার জন্য, ওগো পয়গম্বর, আমি বিলালের কি মর্যাদা আছে? আমি বিলাল তো একেবারেই নগণ্য গোলাম। ও পয়গম্বর, আজকে আমি নগণ্য গোলাম জানার পরেও আপনি এই বিজয়ের আজানের ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আমি বিলালকে ডাক দিয়েছেন, যার কারণে আমি বিলাল নিজের চোখের পানি আর ধরে রাখতে পারি নাই। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনো রে ভাই। যদি কোনো বান্দা আল্লাহর কাছে প্রিয় হয়, ওই বান্দার কেমন মর্যাদা হয়? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, এটা আমার দুঃখের অশ্রু নয়, বরং এটা আমার আনন্দের কান্না। হযরতে বিলাল, আল্লাহর নবী বললেন, তুমি আর কান্নাকাটি না করিয়া এখন তুমি বিজয়ের সেই ঐতিহাসিক আজানটা দাও। হযরতে বিলাল যখন খানায়ে কাবার উপরে চড়ে আজান দিতে আরম্ভ করলেন, আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, একদিকে মক্কার কাফের বেঈমানেরা আবু সুফিয়ানের ঘরের মধ্যে কয়েকজন কাফের বসা আছে। যখন হযরত বিলাল আজান দিতে আরম্ভ করছে, ওই কাফেরদের মধ্য থেকে একজন বলে যে, মুহাম্মদ এই কালো কাক ব্যতীত বুঝে আর কাউকে আজান দেওয়ার জন্য খুঁজে পায় নাই। আরে হযরতে বিলালের ব্যাপারে যখন কটূক্তি শুরু হয়ে গেল, এই রকম দ্বিতীয় আরো একজন বলতেছে, আমার বাবার কপালটা বড় ভালো যে আজকের এই দিনটা আমার বাবাকে দেখতে হয় নাই, তার আগেই আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই রকম ভাবে একজনের পরে একজন হযরতে বিলালের ব্যাপারে কটূক্তি করতেছে রে ভাই। হযরতে বিলালের ব্যাপারে সমালোচনা করতে করতে একজন বলে, মুহাম্মাদের কাছে কি আমাদের কুরাইশ বংশের কোনো ব্যক্তি ছিল না যে কিনা আজান দেওয়ার জন্য মুহাম্মদ বাছাই করত? কিন্তু সেটা না করিয়া একজন কৃতদাস গোলামকে দিয়া আজকের এই দিনে মুহাম্মদ বিজয়ের এই আজান দেওয়াইতেছে। এই রকম কথা যখন একজন একজন বলতেছে, অবশেষে আবু সুফিয়ানের পালা আসলো। আবু সুফিয়ানকে বলা হলো, তুমি কিছু বলো। আবু সুফিয়ান বলে, না না, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। এমনও তো হইতে পারে আমি কোনো মন্তব্য করব, আর এই মন্তব্যের কথাটা মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদের কাছে ওহীর মাধ্যমে জানায়া দিবে। প্রাণের ভাইরা আমার, এইদিকে হযরতে বিলালের ব্যাপারে সমালোচনা চলতেছে। আমার আল্লাহ এই সমালোচনা বরদাস্ত করতে পারে না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হযরতে বিলালের শানে আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? আমার কথাগুলো বুঝতেছেন নাকি? ওরে বন্ধু, আমি একটু দরদ নিয়ে কয়েকটা কথা আপনাদের সামনে বলবো রে ভাই। জীবনে আজকে দেখা হয়েছে, আর কোনোদিন দেখা হবে কিনা, আজকে কথা বলার সুযোগ হয়েছে, আর কোনোদিন হবে কিনা সেটা আমি জানি না, কিন্তু দিলের দরদ দিয়ে কিছু কথা বলতে চাই, এই কারণে যাতে করে আমি আর আপনি হেদায়েতের বাতি আমার আপনার অন্তরে জ্বলে যায়। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা,
এইদিকে যখন হযরতে বিলাল তার ব্যাপারে যখন কটূক্তি সমালোচনা চলতেছে, আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আমার আল্লাহ বলেন, আমার বন্ধুরা, এই আয়াত আমার আল্লাহ নাজিল করে দিয়া ও বন্ধু হযরতে জিবরাইল আমিনকে জানায়া দিলেন যে কাফের বেঈমানেরা হযরতে বেলালের ব্যাপারে সমালোচনা করতেছে, তাদের নাম সহ হযরতে জিবরাইল আমিনকে আমার আল্লাহ জানায় দিলেন। হযরতে জিবরাইল আমিন জমিনে আসার পরে নবীজির কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিলাল যদিও কালো হয়, আপনার বিলালের বংশ যদিও উঁচু মর্যাদা না হয়, আপনার বিলাল যদিও একজন কৃতদাস হইতে পারে, কিন্তু বিলালের নামে জমিনের সমালোচনা চলতেছে, আমার আল্লাহ আরশে আজিমে সইতে পারে না। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। রানের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবীর দরবারে হযরতে জিবরাইল সমস্ত কাফেরদের বর্ণনা দিয়া আল্লাহর নবীর দরবারে সমস্ত কাফেররা কে কি বলেছে হযরতে বিলালের ব্যাপারে সব কিছু বর্ণনা করিয়া আল্লাহর রাসূলের দরবারে নাম পর্যন্ত জানায় দিলেন। আল্লাহর নবী আবু সুফিয়ানকে ডাকলেন। ওই আবু সুফিয়ান তখন পর্যন্ত মুসলমান হয় নাই, মক্কা বিজয়ের পরে তিনি মুসলমান হয়েছেন। ও বন্ধু, এই আবু সুফিয়ান সহ আরো কাফেরদেরকে যখন ডাকলেন, ডাকার পরে আল্লাহর রাসূল বললেন, তোমরা আমাদের বেলাল সম্পর্কে এই রকম মন্তব্য করেছো। সমস্ত কাফেররা তারা মাথা নত করে দেয়। আবু সুফিয়ানকে ডাক দিয়ে বলে, আবু সুফিয়ান, যখন মন্তব্য করার বিষয়টা তোমার সামনে আসে, ওই সময় তুমি বলছিলে যে না জানি মুহাম্মাদের আল্লাহ ওহির মাধ্যমে মুহাম্মাদের কাছে খবর পৌঁছায়া দেয়। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই কথা বলিয়া পয়গম্বর আরবি ডাক দিয়া বলে, শোনো কাফির বেঈমান, ভালো করে শুনো, আমার বিলাল আমার আল্লাহর কাছে কত পছন্দের। এই জমিনের ভিতরে তোমরা আমার বেলাল সম্পর্কে সমালোচনা করো, কিন্তু আমার আল্লাহ করতে পারে না। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে প্রতিবাদ করলেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই আমি আল্লাহ একজন নারী আর একজন পুরুষের মাধ্যমে এই দুনিয়াতে মানুষগুলো সৃষ্টি করেছি। আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ বলে, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এই কাফির বেঈমানরা শুনো রে, আমার আল্লাহ বলেন, এই যে তোমাদেরকে গোত্রে গোত্রে ভাগ করেছি, বংশে বংশে ভাগ করেছি, ও বান্দা, এই গোত্রে গোত্রে আর বংশে বংশে কেন ভাগ করেছি? ও বান্দা, এটা এই জন্য না যে তোমরা একে অন্যের উপরে এই রকম বাহাদুরি করবা, অহংকারী করবা, এই জন্য নয়, বরং আমি আল্লাহ এই রকম বংশে বংশে ভাগ করেছি যাতে করে তোমরা একে অপরকে চেনা সহজ হয়, একে অপরকে চিনতে সুবিধা হয়। এই জন্য আমি আল্লাহ বংশে বংশে ভাগ করেছি। কিন্তু বংশ মর্যাদা দিয়ে আসলে মানুষের মর্যাদা নির্ণয় করা যায় না, বরং আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আমার আল্লাহ বলে, এ আমার বান্দারা, তোমাদের ভিতরে সব থেকে বেশি মর্যাদাবান বান্দা কারা? শোনো শোনো,
বংশমর্যাদা দিয়ে আমি আল্লাহ মর্যাদা দেখি না, কারো চেহারার সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ মর্যাদা দেখি না, কারো সম্পদ দিয়ে আমি আল্লাহ মর্যাদা দেখি না, কারো সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ মর্যাদা দেখি না, বরং আমি আল্লাহ দেখি কোন বান্দার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় কতটুকুন আছে। যার অন্তরে যতটুকুন ভয় আছে ওই বান্দা আমি আল্লাহর কাছে ততটুকুন মর্যাদাবান। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনো রে ভাই। হযরত বিলাল এই দুনিয়াতে এত নিকৃষ্ট হওয়ার পর ওই বিলালের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি কেন? কারণ ওই বিলালের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে। ওরে বন্ধু, এই বিষয়টাই তো আমার আপনার জন্য বড় একটা বয়ান। আমার আল্লাহ পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলে, ও ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপরে সিয়াম সাধনা ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ছিল। ওরে বান্দা, এই সিয়াম সাধনা আমি আল্লাহ কেন দান করেছি? যাতে করে তোমরা মুত্তাকি বান্দা হইতে পারো। ওরে বন্ধু, তাকওয়া মানে আল্লাহর ভয়, তাকওয়া মানে আল্লাহর ভয়। তার মানে একজন বান্দা ঈমানদার যখন রোজা রাখবে, রোজা রাখার পরে যখন এই বান্দার পিপাসা লাগবে, রোজা রাখার পরে যখন বান্দার ক্ষুধা লেগে যাবে, ওই বান্দা নিজের ঘরের ভিতরে যাইয়া ঘরের দরজা জানালা বন্ধ করিয়া ওই আল্লাহর বান্দা নিজের ঘরের ফ্রিজ রাখা আছে, ফ্রিজের ভিতরে শরবত আছে, ফ্রিজের ভিতরে জুস রাখা আছে, ফ্রিজের ভিতরে খাদ্য খাবার রাখা আছে। ইচ্ছা করলে যদি বান্দা দরজা জানালা বন্ধ করিয়া ঘরের ফ্রিজ থেকে কোনো এইরকম কোনো কিছু খাবার গ্রহণ করে, তাহলে ঘরের ভিতরে তো কেউ নাই, দুনিয়ার কোনো মানুষ জানবে না সে ব্যক্তি রোজা রাখছে না ভাঙছে। কিন্তু ওই বান্দা এই পানি পান করে না, ওই বান্দা ক্ষুধার্ত অবস্থায় থাকার পরেও খাদ্য গ্রহণ করে না। কেন গ্রহণ করে না? কারণ ওই বান্দা জানে দুনিয়ার কোনো মানুষ আমাকে না দেখলেও একজন আমাকে দেখেন, তিনি হলেন আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন আল্লাহর বান্দা। এই বিষয়টা যদি কোনো আল্লাহর বান্দার অন্তরের ভিতরে সেট হয়ে যায় যে আমি যখন খাই আমার আল্লাহ দেখে, আমি যখন ঘুমাই আমার আল্লাহ দেখে, আমি যখন মিথ্যা কথা বলি আমার আল্লাহ শুনে, আমি যখন সুদ ঘুষের কারবার করি আমার আল্লাহ দেখে, আমি যখন এই রকম কোনো মানুষের প্রতি জুলুম করে আমার আল্লাহ দেখে, এই রকম যদি কোনো বান্দার অন্তরের ভিতরে বিশ্বাস স্থাপন হয়ে যায়, আল্লাহর বান্দা জীবনে ওই বান্দা কোনোদিন আর আল্লাহর নাফরমানি করতে পারবে না। ওরে বন্ধু, আল্লাহর ভয় এটা এমন একটা বিষয়, এই ভয়টা যদি আল্লাহর কোনো বান্দার অন্তরে জেগে যায়, আল্লাহর কসম ওই বান্দা জীবনে আর কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারবে না। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল, আমার বন্ধুরা, দুইজন মুসলমান, তাদের জমিন হলো একেবারে পাশাপাশি, মাঝখানে সামান্য একটা আইল। এই দুই জমিনওয়ালা মুসলমান দুইজনের সাথে ঝগড়া। একজন বলে, মিয়া তুমি আমার জমিনের কিছু অংশ দখল করে নিছো, আর একজন বলে, না তুমি উল্টা আমার জমিনের কিছু অংশ দখল করে নিছো। এই কথা যখন দুইজন বলা বলি করে, দুইজনের ভিতরে মনোমালিন্যতা হয়। ওই দুইজন ব্যক্তি যখন মনোমালিন্যতা হয়, ওই দুইজন ব্যক্তি বলে, ভাই, একজন আরেকজনকে ডাক দিয়া বলে, ভাই আমার আপনার ভিতরে মনোমালিন্যতার কোনো দরকার নাই, চলেন না এখন তো মুসলমানদের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ন্যায় ইনসাফের মূর্ত প্রতীক হযরত ওমর, তিনি হলেন লৌহ মানব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গোটা দুনিয়া শাসন করতেছে, অর্ধজাহানের যিনি শাসনকর্তা। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই দুইজন মুসলমান বলে, আমাদের ভিতরে দ্বন্দ্বের কোনো দরকার নাই, আমাদের ভিতরে ঝগড়াঝাটির কোনো দরকার নাই, চলেন আমরা যাই খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, তারা তো মদিনার
এই রকম শহরতলিতে বসবাস করে, জীবনে কোনোদিন খলিফাতুল মুসলিমিন হযরত উমরকে নিজের চোখ দিয়ে দেখি নাই। মানুষের কাছে জিজ্ঞেস করে খলিফাতুল মুসলিমিন হযরত উমর কোথায়? বলে হযরত উমরের এখন বিশ্রামের সময়। এবার তার খোঁজ খবর নিতে নিতে বাড়ি পর্যন্ত আসছে। বাড়ি পর্যন্ত আসার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজ খবর নেওয়ার জন্য বাড়ি পর্যন্ত আসছে। আসার পরে বাড়িতে জিজ্ঞেস করলেন উমর কোথায়? বলে কেন? বলে একটু দরকার আছে। হযরত উমরের পরিবার থেকে জানানো হলো যে এই রাস্তা দিয়ে সামনের দিকে আগায়া যাবেন, দেখবেন একটা পানির কুয়া, এই কুয়ার পাশে এই খলিফাতুল মুসলিমিন হযরত উমরকে পাওয়া যাবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই দুইজন মুসলমান হযরত উমরকে চিনে না রে ভাই। ওই দুইজন মুসলমান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য ওই রাস্তা ধরে যখন কুয়ার পাশে চলে গেছে, কুয়ার পাশে যাওয়ার পরে দেখতে পাইলেন এই জায়গার ভিতরে একজন ব্যক্তি নিজের হাত দিয়া কুয়া থেকে পানি উঠাইতেছে, আর তার একটা কলসি আছে, ওই কলসির ভিতরে পানি ভরতেছে। তারা অনুমান করলেন, তারা বুঝলেন মনে হয় ইনি খলিফাতুল মুসলিমিন হবে। কিন্তু তারা আবার চিন্তা করতেছেন যদি ইনি খলিফাতুল মুসলিমিন হয়, মুসলমানদের প্রধান ব্যক্তি যদি হয়, তাহলে উনি কেন এই রকম নিজের হাত দিয়ে পানি উঠাবে? তার তো কত চাকর চাকরানি থাকবে, এই রকম তো কোনো অভাব থাকার কথা নয়। কেননা ওই মুসলমানরা ভালো করেই জানে ওই সময় পারস্য সম্রাট, রোম সম্রাটের ইতিহাস তাদের জানা। তাদের দরবারের ভিতরে এই রকম পায়ের পেয়াদার কোনো অভাব ছিল না রে ভাই। নিজের হাতে রাজা বাদশারা কোনো কাজ করার কোনো সিস্টেম ছিল না। এই জন্য ওই দুইজন মুসলমান ব্যক্তি যখন তাকে দেখলো যে কুয়া থেকে পানি উঠায়া কলসির ভিতরে ভরতেছে, ওই দুইজন মুসলমান মনে করলো ইনি মুসলমানদের খলিফা না। যায় জিজ্ঞেস করে, ও ভাই, মুসলমানদের খলিফা হযরত উমরের সন্ধানে আসছি, ওনার সাথে আমাদের কিছু জরুরি কথা আছে, একটু দেখায় দিবেন নাকি? দেখায় দিবেন নাকি? হযরত উমর বলতেছে, কি ব্যাপার, কি জন্য আসছেন বলেন? বলে না, যাকে তাকে কথা বলা যাবে না, হযরত উমরকে পাইলেই আমরা তার সাথে কথা বলবো। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, না, আপনারা যার কাছে এসেছেন, যে উমরকে আপনারা খুঁজতেছেন, ওই উমর আর কেউ নয়, ওই উমর আমি নিজেই। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন মুসলমান তো আশ্চর্য হয়ে গেছে, ইনি মুসলমানদের রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন, আবার উনি নিজের হাত দিয়ে কুয়া থেকে পানি উঠাইতেছেন, আবার এইরকম তার কলসির ভিতরে পানি নিজের হাতে ভরতেছেন। এটা যেন এক অবিশ্বাস্য দৃশ্য। কারণ এই দুনিয়াতে যারা রাজা হয়, এই দুনিয়াতে যারা বাদশাহ হয়, এই দুনিয়াতে তাদের শান শৌকতের কোনো অভাব হয় না। শুধুমাত্র এক রাস্তা দিয়ে যাবে, মাত্র 10 মিনিটের ব্যাপার, এই 10 মিনিটের জন্য একটা রাস্তা 2 ঘন্টার মতো বন্ধ থাকে। একটু আওয়াজ দেওয়ার কথা ঠিক কিনা? আমাদের দেশের রাজা বাদশারা, আমাদের দেশের প্রধানমন্ত্রীরা যখন কোনো রাস্তা দিয়ে চলে, একেবারে গোটা বিভাগীয় রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে যায়। মানুষ যত কষ্ট হয় হোক, কোনো অসুবিধা নাই, মানুষ যানজটে পড়ে, কষ্ট করতেছে, কোনো অসুবিধা নাই। অসুস্থ মানুষ, অসুস্থ রোগী যদি বিছানায়, যদি গাড়িতে বসে কাতরাইতে থাকে, মরে যাক, তাতে কোনো দেখার কিছু নাই। একটু আওয়াজ দিবার কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই দুইজন মুসলমান খলিফাতুল মুসলিমিনকে চিনে না, যখন পরিচয় দিলেন আশ্চর্য হয়ে গেলেন। বললেন, হুজুর, আমরা অনেক দূর থেকে এসেছি আপনার সঙ্গে কথা বলার জন্য, অনেক গুরুত্বপূর্ণ কথা, আমাদের কথাগুলো একটু ধৈর্য দিয়ে শুনতে হবে। প্রাণের ভাইয়েরা, আমার হযরত উমর কলসির ভিতরে পানি ভরিয়া নিজের মাথার ভিতরে কলসিটা উঠাইলেন, আর ওই দুইজন মুসলমানকে বললেন, ভাই, আপনারা কি সমস্যায় আসছেন খুলে বলেন। ওই মুসলমান দুইজন বলতেছে, হুজুর, আপনার মাথার উপরে কলসি, আমরা যদি কথা বলি আমাদের কথা লম্বা হয়ে যাবে, আপনার কষ্ট হবে, চলুন না আমরা এক জায়গায় বসি।
ওরে বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা মতো এক জায়গায় বসলেন, কিন্তু বসার সিস্টেমটা ছিল এই রকম। হযরত ওমর যেমন নামাজে আত্তাহিয়াতুস সূরাতে আমরা বসি, এই রকম ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে বসে পড়ছে। আর তিনি যে বসছেন, এই বসার পরে তিনি তার মাথার থেকে কলসিটা নামায়া তিনি তার কোলের ভিতরে দুইটা রানের উপরে রাখছে। ওই দুইজন মুসলমান ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, এই কলসিটা আপনার কোলের ভিতরে রাখা, যতক্ষণ পর্যন্ত এই কলসিটা আপনার কোলের ভিতরে থাকবে আমাদের কথা লম্বা হলে আপনার কষ্ট হবে। তার চেয়ে বরং একটা কাজ করুন, এই কলসিটা জমিনের ভিতরে রেখে দেন। এই জমিনের ভিতরে রাখার পরে আমরা কথা বলা শেষ করার পরে এটা আবার বহন করে আপনি আপনার বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। হযরত ওমর বলে, না ভাই, এই কলসিটা জমিনে রাখা যাবে না। বলে, কেন হুজুর, জানতে পারি নাকি? বলে, হ্যাঁ, এই যে কলসিটা দেখতেছো, এই কলসিটার তলার ভিতরে পানি লাগানো আছে। এই কলসি যখন জমিনের ভিতরে রাখবে ভাই, এই কলসির তলার ভিতরে পানি লেগে থাকার কারণে এই কলসিটার তলার ভিতরে মাটি লেগে যাবে, মাটি। আর এই মাটি যদি আমার বাড়িতে চলে যায়, একদিন তো আদালত কায়েম হবে, আল্লাহর আদালত। ওই আদালতে যদি আমার আল্লাহ আমি ওমরকে জিজ্ঞেস করে, ও ওমর, তুমি তো মুসলমানদের খলিফা ছিলা, ওই খলিফা থাকাকালীন সময়ে অন্য মানুষের জমিনের ভিতরে তুমি তোমার পানির কলসিটা রাখিয়া ওই পানির কলসির ভিতরে তলার ভিতরে যেই মাটি লেগেছিল, এই মাটির মালিক তো তুমি ছিলা না। ওই মাটিটা তোমার বাড়ি পর্যন্ত তুমি নিয়ে গেছিলা। দুনিয়াতে তোমার বিরুদ্ধে কেউ আইন আদালত জারি করে নাই, কিন্তু আমি আল্লাহ, আমার আদালত তো বড় শক্ত আদালত। এই আদালতে আজকে তোমাকে জবাব দিয়ে যাওয়া লাগবে। অন্যের জমিনের মাটি তুমি কেন অন্যায়ভাবে গ্রহণ করছিলা? আরে ভাই, এবার তুমি আর আমি একটু দেখি রে ভাই, এই জীবনে এত গুনাহ করি কিন্তু কোনোদিন টেনশন করি না, কোনোদিন ভাবি না আল্লাহর আদালতে আমাকে আপনাকে জবাবদিহি করা লাগবে। ও বন্ধু, আসল বাস্তবতা হলো কথা এইটাই, এই জিনিসটাই আমি বুঝাইতে চাই। এই দুনিয়া কিন্তু আসলে থাকার জায়গা না। আজকে দেখেন না দুনিয়াতে কত রকম দুর্ঘটনা ঘটতেছে। এই দুর্ঘটনাগুলির ভিতরে বেশিরভাগ যুবক মানুষ মারা যাইতেছে। ও যুবক ভাইয়েরা, তোমরা চিন্তা করো, এখনো তোমার নামাজের বয়স হয় নাই, এখনো মুখের ভিতরে দাড়ি রাখার বয়স হয় নাই, এখনো সুন্নতি লিবাস তোমার শরীরে পরার সময় হয় নাই। আরে যুবক, আমি বলি, তোমার বাড়ির কবরস্থানের পাশে তুমি যাইয়া দেখো রে ভাই, তোমার থেকেও কত কম বয়সী যুবক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তুমি আরো 10 বছর দুনিয়াতে বাঁচবা, এটার কি গ্যারান্টি আছে রে ভাই? এই যে গত কয়েকদিন আগে দেখলাম একজন যুবক মানুষ অফিস থেকে বাহির হয়েছে, গো আমার ইলিশ মাছ খাইতে মনে চায়। ওই যুবক ইলিশ মাছ কিনেছে, বাজার সদাই করিয়া মোটর সাইকেলের পিছনে বেঁধে যাইতেছে বাড়ির পথ। এমন সময় একটা ট্রাক পিছন দিক থেকে এত জোরে আঘাত করেছে রে ভাই, একদিকে মোটর সাইকেল পড়ে গেছে, ছিটকায়া যুবক যায় আর একদিকে পড়ে গেছে। ওই যুবকের ওই যে মাছের যে বাজার করেছে, এই মাছগুলো রাস্তার মাঝখানে পড়ে আছে। আরে ওই যুবক দুনিয়ার মানুষের চাহিদা পূরণ করার জন্য দৌড়াইতেছিল, কিন্তু আমার আল্লাহ ওই যুবককে দুনিয়া থেকে নিয়ে গেল রে ভাই। এই রকম প্রতিদিন কত দুর্ঘটনা ঘটতেছে রে ভাই। এই দুর্ঘটনার ভিতরে তুমি নাই, এই দুর্ঘটনার ভিতরে আমি থাকবো না, এটার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রে, দুনিয়ার মানুষে কোন কথা দিয়ে বুঝায়? মানুষের হায়াত আর মৌতের বিষয়টা তো এমন,
তোমার চক্ষু বন্ধ হবে, এই চক্ষু খোলার আগে তোমার মরণের ডাক চলে আসতে পারে। ওগো পর্দার অন্তরালের মা বোনেরা, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বয়সী বাবাজিরা, আর কত কালে এরকম গুনাহ করতে করতে চলবো? এই জীবনটাকে গুনাহ করে করে শেষ করে দিব নাকি? ওরে বন্ধু, আজকে এই ছোট্ট মাহফিল থেকে কি একটু তওবা করা যায় না? আল্লাহ, জীবন ভর গুনাহ করেছি, একটা গুনার সাজা যদি তুমি দাও। আল্লাহ রে, একটা গুনার সাজা যদি তুমি দাও রে মালিক, ওই আযাব বরদাস্ত করার ক্ষমতা আমাদের নাই। একটা বার কেন ভাবো না রে বন্ধু? কেন একটা বারে চিন্তা হয় না? ও বন্ধু, তাই আসুন মালিকের দরবারে একটু তওবা করি। মালিক, জীবন ভর গুনাহ করেছি গো আল্লাহ, এই গুনার জন্য তুমি আমাদেরকে পাকড়াও করিও না। যদি পাকড়াও করো রে মালিক, আমাদের তো বাঁচার কোনো উপায় নাই।